জয়গুরু, সকলকে রানন্দিত জয়গুরু পরমদাল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আমরা এরকম অনেক ঘটনাই শুনতে পাই যে কোনো ব্যক্তি দীক্ষা নেয় তার ব্যক্তিগত কিছু সমস্যা সমাধান কল্পে। হয়তো হতে পারে তার মনের চঞ্চলতা দূর করতে, বা মনের অশান্তি দূর করতে, বা তার নিজস্ব কোনো অর্থনৈতিক সমস্যা রয়েছে তা দূর করতে। কিন্তু এমনতর চিন্তা থাকলে কি কারো দীক্ষা নেওয়া উচিত? এ বিষয় নিয়ে আমাদের অনেকেরই অনেক রকম চিন্তাধারা থাকতে পারে, কিন্তু আজকে আলোচনার মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর এ বিষয় নিয়ে কি বলেছিলেন তা সবিস্তারে আসুন জেনে নিই। একবার এক দাদা শ্রী শ্রী ঠাকুরের সন্নিকটে এসে তার উদ্দেশ্যে দীক্ষা নেওয়া প্রসঙ্গে কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আপনার উপর খুব আকৃষ্ট তা নয়, তবে শুনেছি আপনার কতকগুলি কৌশল আছে, তাই দীক্ষা নিলাম। মনে চাঞ্চল্য, অশান্তি, অর্থনৈতিক সমস্যা ইত্যাদি আমাকে বড়ই পীড়া দেয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষা নেওয়া লাগে দীক্ষার জন্য, তাহলেই ওসব নিয়ন্ত্রিত হয়ে যায়। নয়তো মনের চাঞ্চল্য, অভাব, অভিযোগ, অশান্তি দূর করার জন্য যদি কেউ দীক্ষা নেয়, তবে গন্তব্য হয় ওইটি। ব্যবহারও হয় ওই রকম, তাতে সামঞ্জস্য আসে না। সুকেন্দ্রিক হওয়া লাগে ইষ্টে। সুকেন্দ্রিক হলাম না ইষ্টে, সুকেন্দ্রিক হলাম ইষ্টের সাহায্যে আমার দুঃখ লাঘব করতে, তাতে হয় না। দুঃখ আসে কতকগুলি প্রবৃত্তির অসঙ্গতির দরুন। ইষ্টের প্রতি অচ্যুত অনুরাগ ছাড়া তাদের হাত থেকে রেহাই মেলে না। তার জন্য তাকে যে চায় তার সব হয়। সেই জন্য দীক্ষার জন্য দীক্ষা নেওয়া ভালো। জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করা চলে না। প্রবৃত্তির অধীন যে আমি, সে আমি একাকী একক নিজের চেষ্টাতেই প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে পারি না। তেমনতর পুরোয়মান ইষ্টে যদি অনুরক্ত হই, তাহলে কিন্তু সহজেই হয়। আলোচনাটি আজ এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে ঊনবিংশ খণ্ড, পৃষ্ঠা 308। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবারও জানাই রানন্দিত জয়গুরু।